কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা পটলের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। 250 গ্রাম পটলকে খোসা ছাড়িয়ে 3 টুকরো করে নিয়েছি, আর ছোট ছোট ডুমো ডুমো করে আলুগুলোকেও কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এইরকম একটা পদ যদি গরম ভাতের সাথে থাকে, আশা করি আর কোনো কিছুই লাগবে না। তবে বাড়িতে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজবার জন্য। আলুগুলোকেও বেশ সুন্দর লাল করে ভাজতে হবে। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব। এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। ফোড়নে যখন ভাজা সুন্দর একটা গন্ধ বেরোবে, তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এখানে আপনারা পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবারে আদা রসুনটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো জিরের গুঁড়ো, আর দিলাম 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এই শুকনো মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এটাকে 30 সেকেন্ড মতো কষালেই হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি টক দই 3 চামচ মতো। এটা প্যাকেটের টক দই, যেটা টকটা খুব কম হয়। এবার মশলার সাথে টক দইটা দিয়ে আমি কষিয়ে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এখানে আমি পটল আর আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। আর এই সময় উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো জল, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এতটা পরিমাণে জল দিতে হবে। এখানে আমি নুনটাও দিয়েছিলাম, যেটা কোনো কারণেই ক্যামেরায় ওঠেনি। এবার চাপা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটাকে খুলে এটাকে আরও 5 থেকে 6 মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা শুকিয়ে আসছে। আর হ্যাঁ, ওপর থেকে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু টক দই দেওয়া আছে, যাতে টকটা ব্যালেন্স হয়। দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই কম হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত। টাটা।